গুড মর্নিং বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে পুরীর সেকেন্ড ডে। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। তো কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ যাবো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তোমার আজকের লুক ফাইনাল পুরো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছিলাম, আবার ঘরেতে চলে এসেছি। যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো আমাদের গাড়ি চলে এসছে একদম পুরো হোটেলের কাছেতেই। এই কার্ডটা করা হয়েছিল, তো এতে করেই আমরা যাব ঘুরতে। কোথায় কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা প্রথমে যাব, বসে পড়েছি, এরপর আস্তে আস্তে সমস্ত কিছুই দেখতে পাবে। প্রথমে আগে একটু ব্রেকফাস্টটা সেরে নাও, কারণ একদম সকাল সকাল বেরিয়েছি 8:15-র মধ্যে। চলো দেখতে থাকো। এরপর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আমি নিয়েছি ধোসা, এর সাথে কচুরিও ছিল। কচুরিটাও সবাই ভাগাভাগি হয়েছে, প্লাস এই ধোসাটা আমি আর আমার বাবুকে একটু একটু করে খাইয়ে দিয়েছি। আর এইটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কাজু বাদামের গাছ। দেখো ফলগুলো পুরো লাল হয়ে গেছে। এরপর চলে এলাম চন্দ্রভাগা সি বিচে। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, প্রায় 10-15 মিনিট মতো। কয়েকটা রিলসও বানিয়েছি আর কিছু পিকচারও তুলে নিয়েছি। চলো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ভিডিওটা আমি ঘরে এসে এডিট করছি, তাই পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এখানে অনেকটা সময় যখন কাটাচ্ছিলাম খুব ভালো লাগছিল। এত সুন্দর এই পুরীর হাওয়া, ঢেউ, খুব মিস করছিলাম এই জিনিসটাকে। তো তোমাদের দাদাভাই একদম ছবি তুলতে চায় না, কিন্তু জোর করে এই কয়েকটা ছবি তুলতে পেরেছি। আমার সাথে খুব কমই আছে তোমাদের দাদাভাই, কোনারকে তবে অনেকগুলো ছবি তুলেছি, কিন্তু এখানে আমি তুলতেই পারিনি। যাই হোক, এটা হচ্ছে একটা কাকিমা, খুব ভালো। যেই দুটো ফ্যামিলির সাথে গেছি তারা দুটো ফ্যামিলি খুব ভালো। আর এই হচ্ছে আমার ছোট্ট বাবু। এই যে ওর তো একটাই কাজ ছিল সমুদ্রের ধারেতে খেলা। পুরীর সমুদ্রে যতক্ষণ ছিল ঠিক ততক্ষণ বালি নিয়ে খেলছিল, আর এখানে এসেও তাই করছে। এরপর আমরা চলে এলাম কোনারকে। এখানে তোমাদের দাদাভাই আমার সাথেই ছিল, কেননা এখানেই স্ট্যান্ডটাও কিনেছি আমি। আর ওর সাথে সাথে এই কারণেই বলছি, কারণ আমি পুরী এসেছিলাম আগেও, কিন্তু এই জায়গায় কখনো আসিনি। এবারে এই প্রথম যেহেতু, তো ভয়ও লাগছিল, কারণ এত উঁচু উঁচু পাথর দিয়ে উঠতে হবে, সেই কারণে একটু ভয় লাগছিল। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রচণ্ড ভিড় ছিল এখানে। যখন এই কোনারক মন্দিরটার ওপরে উঠছিলাম তখন তো ব্যাপক ভিড় ছিল। আর এখানকার টিকিট মূল্য হচ্ছে পার হেড 50 টাকা করে। এটা একটা মিউজিয়াম, মানে ওই কোনারক মন্দিরে যা যা আছে এখানেও সেম আছে। এখানকার টিকিট মূল্য প্রাইসটা ঠিক আমি জানি না, আমরা এখানে ঢুকিনি যদিও বা, তবে ভেতরটা জাস্ট ঢুকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। যারা যারা এই পুরী কোনারকে যাবে অবশ্যই কিন্তু এটা ঘুরে দেখতে পারো। ভেতরটা বেশ ভালোই, কিন্তু টিকিট করে যেটা সেটা আমি ঠিক জানি না, যেহেতু আমরা যাইনি। যারা গেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এখানে কি আছে। তো এখানে আমি কয়েকটা সেলফি তুলে নিলাম, আর কয়েকটা পিকচার তো তুলেই নিলাম, কারণ এই জিনিসগুলো বাইরেও আছে।
এখানটা ভালো করে লক্ষ্য করে তোমরা দেখতেই পাবে কতটা ভিড়, মারাত্মক ভিড়। সেখানে তোমাদের দাদাভাইয়ের সাথে সাথেই ছিলাম, আর এখানে বাবা মা সবাই ছিল, মানে পাপুও ছিল আমার সাথে। এই যে এখানে এতটা ভিড়, আর আমি তো কখনো আসিনি, তোমাদের তো আগেতেই বললাম। তো এখানে কয়েকটা সেলফি তুলে নিলাম, আর পুরো এই কোণারকের মন্দিরটাকে আনার চেষ্টা করছি ক্যামেরার মধ্যে, কিন্তু একটু মন্দিরটা কীভাবে বানানো হয়েছে খালি একবার তোমরা লক্ষ্য করো, আমার তো দারুণ লেগেছে। মানে কিভাবে ইটের ওপর ইট দিয়ে পাথরের ওপর দিয়ে বানানোটা অদ্ভুত, মানে দারুণ। এরপর এখানে কয়েকটা ছবি তুলে নিলাম। আমি আগে ভেবেছিলাম যে এখানে একটাই কোণারকের চাকা আছে, কিন্তু এখানে অনেকগুলো কোণারকের চাকা আছে, আর মন্দিরটা প্রচুর বিশাল বড়। এরপরে পুরো চারিদিকটা তোমাদের সাথে ঘুরে দেখালাম, প্লাস নিজেও একটু এনজয় করলাম এই জায়গাটাকে। খুব ভালো লাগছিল এই কোণারকে এসে, অনেকটা সময় আমরা এখানে পেয়েছি, তাই জন্য ঘুরে ঘুরে সবটাই দেখে নিয়েছি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম ধবলগিরির উদ্দেশ্যে। তো আমরা ধবলগিরি এখানে পৌঁছে গেলাম, তার আগে একটু কিছু খাবার খেয়ে নিলাম, এই টুকটাক, যেমন বাচ্চাদের জন্য একটু জল কিনে নেওয়া হয়েছিল, আর আইসক্রিম, আর এখানে শসা বিক্রি হচ্ছিল, শসা। আর এখানে প্রচুর হনুমান ছিল ধবলগিরিতে। তো এইখানের আগে ধবলগিরি আগে এই মন্দিরটাকে আগে পরিদর্শন করলাম। এখানে অনেকগুলো ঠাকুর ছিল, এখানে আমরা তেমন কোনো পুজো দিইনি। এরপর চলে গেলাম একেবারে ধবলগিরিতে, সেই রাস্তাটাতেই সোজা মন্দির প্রাঙ্গণের দিকে চলে যাওয়া যাচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে যখন ছোটোবেলায় এসেছিলাম তখনও যেমন খুব ভালো লেগেছিল, আর এখন যখন এলাম তখনও খুব ভালো লাগছিল, কারণ এই জায়গাটা এসে না মনটা পুরো শান্ত প্রকৃতির হয়ে যায়। নিচ থেকে ওপর থেকে পুরো নিচ পর্যন্ত পাহাড় দেখা যাচ্ছে, ঘাট দেখা যাচ্ছে, আর যা চতুর্দিকটা গৌতম বুদ্ধের যত পাথরে ছবি দেখা যাচ্ছে, খুব ভালো লাগছিল।
ठीक है तो नाम से सही होगा आउट ऑफ तो এই পর্যায়টাই শেষ হয়ে গেল গৌতম বুদ্ধের মহানিষ্ক্রমণ। এত পর্যন্তই পুরো শেষ। এরপর থেকে আমরা চলে গেলাম এবার নিচের দিকে নামবো। খালি এবার উপর থেকে ভিউটা দেখো, দারুণ তাই না? আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই ধবলগিরিতে এসে কেমন লেগেছে। চলো এরপরে কোথায় যাওয়া যাক। এরপর আমরা গাড়ি করে আবার চলে গেলাম নতুন একটা পথের উদ্দেশ্যে। এরপর মনে হচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে ভুবনেশ্বরের দিকে। চলো আগেই আমরা এখানে কিছু টিফিন করে নিলাম, একটু চা বিস্কুট এসব, কারণ তারপরে খাবার খাওয়া হবে। এটি হলো ভুবনেশ্বর মন্দির। এখানে পুরীর মতোই নিয়ম পালন করা হয়, কিন্তু এখানে কোনো পুজো দেওয়ার ব্যবস্থা নেই। আর এখানে একই রকম সিস্টেম, জুতো পরে যাওয়া যাবে না, মোবাইল বেল্ট এসব খুলে যেতে হবে। তো এখানে আমরা কয়েকটাকে ছবি তুলে নিলাম বাইরে থেকেই, তারপর আমরা পুরো ভেতরটা দর্শন করে এলাম। তো এখানেও এই যে পাহাড়ে ধাপ কেটে কেটে ওপরে ওঠা যায়, দেখলাম যেটা। এরপর চলে এলাম আমরা লাঞ্চটা সেরে নিতে। ছিল ভাত, ডাল, স্যালাড আর মাছের ঝাল আর সয়াবিনের তরকারি। এরপর চলে গেলাম আমরা নন্দনকাননের উদ্দেশ্যে। নন্দনকাননের ভেতরটা পুরো ভিড়ে ঠাসা ছিল। যাই হোক, আমরা পৌঁছেছি 3:30-র সময়। 4:30-র সময় নাকি টিকিট দেওয়া বন্ধ হয়ে যাবে। তো তাড়াহুড়ো করেই আমরা এসেছি। আগে টিকিটটা তোমাদের দাদাভাই কেটে নিল তাড়াহুড়ো করে এসে। বাচ্চাদের হচ্ছে 10 টাকা আর বড়দের হচ্ছে 50 টাকা করে। টিকিটগুলো তোমাদের দাদাভাই আমাদের হাতে দিয়ে দিল। এই যে আমি হাতে নিয়ে নিয়েছি, ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। চলো এরপরে ভেতরে যাওয়া যাক। আমাদের কলকাতার চিড়িয়াখানা তো আমি তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি, এবার শেয়ার করছি তোমাদের পুরীর চিড়িয়াখানাটা কীরকম। আমাদের এখানে সাফারিটা করা হয়নি, নেক্সট বার যখন যাব অবশ্যই সাফারি করবো আর তোমাদের সাথে সেটাও শেয়ার করব। চলো এখন আমরা পায়ে হেঁটে হেঁটেই সাফারি করি। फास्ट नहीं वाले ये हनुमान এটা ফ্রি টাইগার লায়ন হয় না সোজা। আমরা এখানে একটা সাইডেই ঘুরতে পেয়েছি, অনেকগুলো হনুমান দেখতে পেয়েছি আর বাঘ, সিংহ আর এখানে ভাল্লুকও দেখতে পেয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো। প্রথমে তো তোমাদের একখানা ভাল্লুকই দেখালাম, এরপরে দেখো এখানে অগন্তি, মানে গুনতে পারছি না কতগুলো, প্রচুর ভাল্লুক। আর আমি এতগুলো ভাল্লুক আগে কখনোই দেখিনি। খালি দেখো কতগুলো, আবার এরা নিজেদের মতো খেলা করছে, কি সুন্দর। প্রায় 6-7খানা। এটিকে দেখো, এটা হচ্ছে ওয়াইল্ড ডগ, মানে বন্য কুকুর। এটা
দেখার সাথে সাথেই তো পালিয়ে গেল, আর তো দেখতে পেলাম না। চলো এরপর চলে যাই আমরা ইন্ডিয়ান টাইগার দেখতে পাবে। অনেকটা জুম করেছিলাম, তারপর তোমাদের দেখাচ্ছি, চলো দেখে নাও। টাইগারটা কি করছে দেখ। তখন সারাক্ষণ থাকবো এখানে 2-3টে। হ্যাঁ বাবু, এটা হচ্ছে সিংহ, লায়ন, মেয়ে সিংহ। এরপর এই দেখো এই বাঘটা বসে আছে এখানে, আর এইটাকে দেখো চেহারাখানা দেখেছো কত বড়। চলো কিন্তু জুম করে দেখো, সব জন্তুই অনেক দূরে দূরে বসেছিল। দেখতে পেয়েছিস কি বল? এরপর আমরা অনেকগুলোই বাঘ দেখতে পেলাম, নানা রকম কালারের। একটা সাদা, একটা এইরকম ডোরাকাটা হলুদের ওপর, অনেকগুলোই বাঘ দেখতে পেয়েছি। চলো দেখে নাও কেন। এখানে আমরা অনেকগুলো ময়ূর দেখতে পেলাম, সরি ময়ূরী। দেখো খালি একবার কত রকম কালারফুল আছে। ময়ূরী দু রকমই ছিল। ওয়েদারটাও দারুণ ছিল, যদি একটু বৃষ্টি পড়তো তাহলে আর দেখতে নেই, পুরো পেখম মিলে দাঁড়িয়ে পড়তো। কাশ আমাদের নাচটাও দেখা হয়ে যেত ময়ূরের, যাই হোক কপালে নেই। চলো এরপর আমি তোমাদের দেখাবো হাতি। এই দেখো বড় বড় দুটো হাতি, এই একটা আর আরেকটা। ময়ূরটা উড়লো বাট পেখম মিলল না। আমরা অনেকক্ষণ ফিরে আসায় বসেই ছিলাম, সরি দাঁড়িয়েছিলাম, কিন্তু নাচ আর দেখতে পেলাম না। চলো এরপর আমরা গুটি গুটি পায়ে চলে যাই গেটের লাস্ট প্রান্তে এক্সিট পয়েন্টে, কেননা 5টা বেজে গেছে, এবার আমাদের বাইরে বেরোতে হবে। তারপর দেখতে পেলাম এই সাদা বাঘটা। আমি আর পাপাই ছুটে ছুটে যাচ্ছিলাম, রেস হচ্ছিল আমাদের মধ্যে যে কে আগে যায়। তারপরই চোখে পড়লো এই সাদা বাঘটা, খুব ভালো লাগলো। তারপর আমরা হোটেলে চলে এলাম একেবারে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে এলাম। এই সবে এলাম 8:30। তো এখন ঘরে ঢুকলাম, এরপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি 15 মতো নিয়ে এখন যাব আবার সমুদ্রের ধারেতে। আমাদের দাদাভাই খাবার টাবার কিনতে গেছে, সেই ফাঁকে আমি একটু রেডি হয়ে গেলাম, একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো। তারপর এই রাত্রি করে আসবো, এসে খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়বো। তোমাদের সাথে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারছি না, আসলে অনেকটা রাত হয়ে যাচ্ছে। তখন ঘরেতেই যেহেতু হোটেলেই খাওয়া দাওয়া, তো ফোনটা নিয়ে যাওয়া হচ্ছে না। আর ফোনে আমার একদম ব্যাটারি লো হয়ে গেছে। আমি ফোনটা এখন চার্জে বসিয়ে নিচে যাবো, তারপর যখন সমুদ্রে যাবো তারপর সমুদ্রে কিছু ভিডিও নেব। ঘুরে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ততক্ষণে। আর আমার নেক্সট ভিডিও আসার জন্য একটু ওয়েট করে যাও। আজকে সেকেন্ড দিনের ভিডিওটা দিলাম, কালকে কি করছি, কালকে আই থিঙ্ক পুজো দিতে যাওয়া হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ চ্যানেলটার দিকে নজর রেখো। টাটা।